সামনেই দুর্গাপুজো। এই মুহূর্তে বাংলা জুড়ে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই বাংলায় যখন এই ছবি, তখন কেমন আছে পড়শি বাংলাদেশ? কারণ শেখ হাসিনা ছাড়া এটা বাংলাদেশের দ্বিতীয় দুর্গাপুজো। এই আবহে ইউনূস সরকারের ফতোয়া সামনে এলো। 18 দফা নিয়ম মানলে তবেই হিন্দুরা দুর্গাপুজো করতে পারবেন। এই ভিডিওতে সেই নির্দেশ সম্পর্কে এবার আপনাদের বলবো। যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে, তাই এই ফতোয়া জারি করা হয়েছে। আসুন আপনাদের এবার গ্রাফিক্যালি বলি ঠিক কি কি ফতোয়া জারি করা হয়েছে। দুর্গাপুজোয় টহল দেবে র্যাব এবং আনসার ও ভিডিপি। থাকবে গোয়েন্দা নজরদারি। সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় সাহায্য করবে। পুজো মণ্ডপগুলো পরিদর্শন করবে স্থানীয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা হলে পদক্ষেপ নিতে হবে। গুজব ছড়ানো যাবে না। মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখতে হবে। দমকল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযোগ থাকবে। সন্দেহজনক প্রবেশ রুখতে হবে। যথাযথ স্থানে প্রতিমা বিসর্জন হবে। নির্দেশিকায় বলা হয়েছে, দুর্গাপুজোয় আইন শৃঙ্খলা ধরে রাখতে টহল দেবে পুলিশ, র্যাব এবং আনসার ও ভিডিপি। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় সহায়তা দেবে। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে পূজা মণ্ডপগুলো পরিদর্শন করতে হবে। অপ্রত্যাশিত ঘটনা রোধে পূর্ব প্রস্তুতি প্রয়োজন। ঘটনা ঘটলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তবে এখানেই শেষ নয়। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এরূপ কোনো বক্তব্য বা গুজব ছড়ানো রোধে সোশ্যাল মিডিয়াকে ঘিরে সতর্কতা ধরে রাখতে হবে। পুজো কমিটিগুলিকে পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক পাহারার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক এবং পাহারাদার নিয়োজিত করতে হবে। নির্দেশে এও বলা হয়েছে, প্যান্ডেলে সর্বক্ষণ সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা নিতে হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করতে হবে। বাংলাদেশের পোর্টালের খবর অনুযায়ী নির্দেশিকা বলছে, হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্র জনতাকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করতে হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে। পূজা উদযাপন কমিটির সদস্যদের সংশ্লিষ্ট পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে হবে। এছাড়াও বিদ্যুৎ বিভাগ থেকে দমকল, বিভিন্ন বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের মধ্যে সংযোগ রাখতে হবে। সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মোবাইল নম্বর মন্দির বা প্যান্ডেলে যেখানে দেখা যাবে সেখানে টাঙিয়ে রাখতে হবে এবং জেলা উপজেলার সব সরকারি ওয়েবসাইটে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। নির্দেশে আরও বলা হয়েছে, প্যান্ডেলের ভেতরে ব্যাগ বা সন্দেহজনক কোনো কিছু নিয়ে কেউ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে হবে। প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটা মন্দির বা মণ্ডপে নিজস্ব উদ্যোগে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রতিমা ভাঙচুর রোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্যান্ডেলে ইফটেজিং রোধেও তৎপরতার কথা বলা হয়েছে নির্দেশে। পুজো চলাকালে পটকা এবং আতশবাজি পোড়ানো বন্ধ সহ স্থায়ীভাবে আতশবাজির উপকরণ বিক্রি এবং পোড়ানো নিষিদ্ধকরণের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। যথাযথ স্থানে প্রতিমা বিসর্জনের আয়োজন করা এবং বিসর্জন স্থলে পর্যাপ্ত আলো এবং অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবস্থা রাখতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিমা বিসর্জনের সময় দমকল এবং ডুবুরির ব্যবস্থা সঠিকভাবে রাখা জরুরি। যেসব প্যান্ডেলে যাতায়াতের রাস্তা ব্যবহারের অনুপযোগী সেসব রাস্তার সাময়িক মেরামতের ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত বলি, হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুরা বিপদে, এই নিয়ে প্রচুর ভিডিও সামনে এসেছিল। কিন্তু অন্তর্বর্তী ইউনূস প্রশাসন সেই সময় দাবি করেছিল, যেভাবে দেখানো হচ্ছে বিষয়টা ততটা গুরুতর নয়। আসলে এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কিন্তু সেই বাংলাদেশের রাজধানী ঢাকায় একটা দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, যা ফের প্রমাণ করে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু হিন্দু বা হিন্দুদের মন্দিরের ওপর হামলার ঘটনা থামেনি, বরং চলছে। ঢাকার খিলক্ষেত এলাকায় একটা দুর্গা মন্দিরে হামলার ঘটনা ঘটেছিল বলে খবর। অভিযোগ, হামলার সময় নাকি বাংলাদেশের সেনা পাহারা দিয়েছিল।
আর কট্টরবাদী মৌলনারা এই দুর্গা মন্দিরে হামলা চালিয়েছিল। সেই আবহে গত বছর দুর্গাপুজোয় বাংলাদেশে ছুটি থাকবে কিনা সেটা নিয়েও একটা বিতর্ক দেখা দিয়েছিল। সেই সময় জাহাঙ্গীর আলম চৌধুরী হিন্দুদের আশ্বাস দিয়ে বলেছিলেন এবারের পুজো খুব ভালোভাবে হবে, কোনো অসুবিধা টেরই পাবেন না তারা। পুজোর সময় গন্ডগোল এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়েছিল সাধারণত বাংলাদেশে দুর্গাপুজোর জন্য একটা ছুটি ধার্য ছিল, কিন্তু এবার 2টি সরকারি ছুটি থাকবে এই সপ্তাহেই। 2 দিন ছুটি ছাড়াও শনি রবি ছুটি তো থাকছেই, সাপ্তাহিক ছুটির 2 দিন যোগ হচ্ছে। বাংলাদেশে দুর্গাপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে গত বছর ইনসাফ কায়েমকারী ছাত্র জনতা নামের সংস্থার তরফে জারি করা হয়েছিল 16 দফা ফতোয়া। সেখানে পরিষ্কারভাবে লেখা ছিল কোনো মন্দিরে দুর্গাপুজোকে সর্বজনীন উল্লেখ করে সাইনবোর্ড টাঙানো যাবে না, কারণ ধর্ম যার যার, উৎসবও তার তার। শুধু তাই নয়, বাংলাদেশের হিন্দুদের ভারতের দালালি বন্ধ করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এজন্য মন্দিরগুলোতে ভারত বিরোধী ব্যানার ও পুজোতে ভারত বিরোধী স্লোগান রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল হিন্দু মানেই ভারতের দালাল। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের এই অপবাদ ঘোচাতে হবে। যেহেতু ভারত বাংলাদেশের জাতীয় শত্রু, তাই বাংলাদেশের হিন্দু নাগরিকদেরও ভারত বিরোধিতায় সম্মতি দিতে হবে। যাই হোক, সেই সব বিতর্ককে পেছনে ফেলে আরও একটা পুজো আসতে চলেছে বাংলাদেশে। এবার দেখার হিন্দুদের আবার নতুন করে কোনো বাধার মুখে পড়তে হয় নাকি নতুন ফতোয়া নিয়ে একটু স্বস্তিতে পুজো কাটাতে পারেন বাংলাদেশের সংখ্যালঘুরা। কি কি ফতোয়া জারি করা হয়েছে আসুন দেখি। বাংলাদেশে দুর্গাপুজো করতে মানতে হবে ফতোয়া। কি কি ফতোয়ার কথা বলা হয়েছে? দুর্গাপুজোয় টহল দেবে র্যাব এবং আনসার ও ভিডিপি। থাকবে গোয়েন্দা নজরদারি। সশস্ত্র বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় সাহায্য করবে। পূজা মণ্ডপগুলো পরিদর্শন করবে স্থানীয় প্রশাসন। অপ্রীতিকর ঘটনা হলে পদক্ষেপ নিতে হবে। গুজব ছড়ানো যাবে না। মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখতে হবে। দমকল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংযোগ থাকবে। সন্দেহজনক প্রবেশ রুখতে হবে। যথাযথ স্থানে প্রতিমা বিসর্জন হবে। সামনেই দুর্গাপুজো, আর এই মুহূর্তে বাংলা জুড়ে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। পড়শি দেশ বাংলাদেশে দুর্গাপুজো করতে গেলে কোন কোন ফতোয়া মানতে হবে সেই বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।